চলুন দেখি মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে ফন্ট আছে ফন্টটা সেট করবেন এবং ফন্ট সাইজটা সেট করবেন। এখন মাইক্রোসফট এক্সেলে আপনি যখন লিখবেন বা কোনো ডাটা এন্ট্রি করবেন তখন হচ্ছে সেটার এগনিস্টে একটা হচ্ছে ফন্ট আপনার সেট করতে হবে এবং সেটার ফন্ট সাইজও কিন্তু আপনার সেট করতে হবে। তো সেটা করার জন্য আমি মাইক্রোসফট একটা এক্সেল ফাইল এখানে আমি ক্রিয়েট করতেছি আমার ডেস্কটপে। ওকে, এবং এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর মাইক্রোসফট এক্সেল ফাইলটা আমার ওপেন হয়েছে। তো ওপেন করার পর ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা সেলের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে Ctrl+A একসাথে ক্লিক করব। ক্লিক করার পর এই সবটা যেন আমার পেজ আছে সবটা পেজ হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে দেখেন এখানে হোম ট্যাবের আন্ডারে এইখানে দেখেন এই যে একটা ঘর আছে, এই ঘরে এই যে তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার পিসিতে বা কম্পিউটারে যত ধরনের ফন্ট আছে সবগুলা ফন্ট কিন্তু সেখানে দেওয়া আছে। আপনার মন মতো যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে দিবেন। যদি ইংরেজি লিখতেছেন আপনি তাহলে ইংরেজির জন্য কিন্তু অসংখ্য ফন্ট কিন্তু এখানে আছে। আর যদি আপনি বাংলা লিখতে চান তাহলে বাংলার জন্য কিন্তু অসংখ্য ফন্ট আছে। বাট সচরাচর বাংলার জন্য যে ফন্টগুলো বেশি ইউজ হয় সেটা হচ্ছে সুতানিয়াম এমজি আর হচ্ছে সোনার বাংলা। এই দুইটা ফন্ট কিন্তু বেশি ব্যবহার করা হয়। এছাড়া কিন্তু আরও অনেক ফন্ট আছে। আর ইংরেজির ক্ষেত্রে কিন্তু টাইম নিউ রোমান্সটাই বেশি ব্যবহার করা হয়। তো ফার্স্ট অফ অল চলুন আমি এখানে ইংরেজি একটা ফন্ট সেট করি, যেমন ধরেন টাইম নিউ রোমান। তাহলে আপনি এখানে ক্লিক করার পরে যে তীর চিহ্নতে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন কিবোর্ডে টাইম লেখার পরে আপনি দেখবেন এখানে চলে আসবো টাইম নিউ রোমান্স। আপনি কিবোর্ডের ইন্টার চাপবেন, দেখেন আপনার যে ফন্ট আছে সেই ফন্টটার নেম কিন্তু এখানে সেট হয়ে গেছে টাইম নিউ রোমান। এখন আপনি যদি এখানে বাংলা লিখতে চান এই সিটের মধ্যে তাহলে বাংলার জন্য আপনি ধরেন সুতানিয়াম এমজি সেট করবেন। তো সেটার জন্য সেম এটাকে Ctrl+A ক্লিক করার পরে তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবেন SUT লেখার পরে দেখবেন এখানে চলে আসছে সুতানিয়াম এমজি এবং হিট ইন্টার চাপবেন। দেখবেন এখন কিন্তু আপনার এই পেজের মাঝে যা লিখবেন বাংলা ফন্ট কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবং শুধুমাত্র বাংলা ফন্ট সিলেক্ট করলেই হবে না, আপনার কিবোর্ড থেকে বাংলা ফাংশনালিটিতে যাইতে হবে। তো বাংলা ফাংশনালিটি যাওয়ার জন্য আপনি কিবোর্ড দিন থাকবে আপনার কিবোর্ডের Ctrl+Alt চেপে ধরে ব্যানানার যে বি আছে সেই বির মধ্যে ক্লিক করবেন। আমি আবার বলতেছি Ctrl+Alt ব্যানানার বির মধ্যে ক্লিক মারবেন, দেখবেন সেটা কিন্তু কনভার্ট হয়ে আপনার চলে যাবে বাংলাতে সিস্টেমে আপনার কম্পিউটারে। আবার যদি আপনি Ctrl+Alt বি চাপেন তাহলে এটা আবার ইংরেজিতে চলে আসবে। ওকে, সো এই বিষয়টা পরে এটা আরও বেশি দেখাবো আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল আপনাকে বুঝাইলাম কীভাবে আপনি এই ফন্টটা চেঞ্জ করবেন। ওকে, সো আমরা এটাকে কি সেট করি, এখানে হচ্ছে আমরা টাইম নিউ রোমানও সেট করে দিই। টাইম নিউ রোমান এখানে সেট করে দিলাম। এখন যেহেতু আমার ফন্ট সেট করা শেষ, এখন এটার একটা ফন্ট সাইজ দিব। তো আবার এটাকে Ctrl+A ক্লিক করে ধরে এখান থেকে এই যে ফন্টের যে ঘর আছে সেটার পাশে দেখবেন ফন্ট সাইজ আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন বেশ কিছু ফন্ট সাইজ কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনার মনের মতো যে কোনো একটা ফন্ট সাইজ আপনি দিবেন। সো 16 দিলে যেরকম বড় হবে লেখাটি, আপনি যদি 24 দেন আরও বড় হবে, 28 দিলে আরও বড় হবে। সো আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। বাট সচরাচর স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে আপনি ফন্ট সাইজ আপনি 12 রাখবেন। অর্থাৎ অফিসিয়াল যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু 12 রেখে কিন্তু কাজগুলো হয়ে থাকে। ওকে, তো আশা করি বুঝছেন আপনারা কীভাবে ফন্ট নেম এবং ফন্ট সাইজটা আপনি সেট করবেন।